চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 12 জন। স্থগিত করা হয়েছে পরীক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আপনি তো এই মুহূর্তে হাসপাতালে আছেন। সংঘর্ষের ঘটনা, সেখানে ভর্তিদের সবশেষ অবস্থা জানাবেন। আর এর আগেও তো একাধিকবার শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু বারবার কেন এমন হচ্ছে? আর বর্তমান ক্যাম্পাসের পরিস্থিতি আর এই ঘটনার জেরে কোনো মামলা কিংবা প্রতিবাদ কোনো কর্মসূচি আছে কিনা, সব মিলে জানাবেন। সাথে প্রথমেই বলতে চাই যে শিক্ষার্থীদের সাথে বারবার এই ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা সেখানকার স্থানীয়দের মধ্যে একটি সংঘবদ্ধ গ্রুপ রয়েছে যারা শিক্ষার্থীদের সাথে সবসময় মতবিরোধ তাদের লেগে থাকে, এরকম একটি শঙ্কার কথা তারা জানাচ্ছেন। পাশাপাশি এখানে একটা পরমত সহিষ্ণুতা বা অসহিষ্ণুতার একটা জায়গা আসলে রয়েছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। শিক্ষার্থীদের সাথে সবসময় দ্বৈরথ তাদের সাথে স্থানীয়দের সাথে থাকে, সেটি একটা ব্যাপার। ক্যাম্পাসের এখন পরিস্থিতি হলো যে অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে বেলা 12:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে বা ছাত্রদলের উদ্যোগে সেখানে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে, এবং সাধারণ শিক্ষার্থীরাও নিশ্চয়ই সেখানে যোগ দেবেন, সেই আশা ছাত্রদলের নেতাকর্মীরা করছেন। আমরা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে আছি। বিভিন্ন জায়গা থেকে যারা চিকিৎসা নিতে এসছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা একজন শিক্ষার্থী আহত আছে, তার সাথে একটু ঘটনার সূত্রপাত নিয়ে একটু সংক্ষেপে একটু জানাবেন যে কিভাবে ঘটনার সূত্রপাত, কি ঘটলো আসলে রাতে? ঘটনাটা হয় আমাদের এক জুনিয়র বোন, ও বাসায় ফেরার একটু লেট হওয়ার কারণে দারোয়ানের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে দারোয়ান তার গায়ে হাত তুলে এমন একটা অভিযোগ আসে। তখন আমাদের এক ছোটো ভাই ওখানে যায়, তার সহপাঠী গেলে তাকেও রক্তাক্ত করে দেয় মেরে। তখন এইটা দেখে আমাদের বাকিরা ওইখানে অবস্থান নেয়, আমাদের সহপাঠীরা সবাই অবস্থান নিলে সেখানে গ্রামের যারা স্থানীয়রা ছিল তারা ওপর জুপুরি আমাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। সেখানে নিষিদ্ধ যেই সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেই স্লোগানগুলো দিয়ে আপনার আমাদের উপরে ধারালো চাকু ব্যবহার করে এবং লাঠি এবং ইট পাটকেল মেরে আমাদের অনেক ভাই, প্রায় 50 থেকে 60 জন আহত হয় শিক্ষার্থীরা। এবং এক্ষেত্রে আপনার আমাদের যেই প্রশাসন, সেখানে প্রশাসনের নির্লিপ্ততার যেই প্রকাশ সেটা দেখা গেছে, দায়হীনতার একটা ব্যাপার দেখা গেছে। সেখানে আমাদের মেডিকেলে আমাদের যে চিকিৎসার যে দুষ্প্রাপ্যতার একটা বিষয় এখানে আসছে। আমরা যখন গুরুতর আহত হয়ে আসি, আমার মাথায় এবং পায়ে গুরুতর আহত হই, তখন যেহেতু ওইখানে প্রাথমিক যেই চিকিৎসাটা সেটা দিতে ব্যর্থ হয়, তখন আমাকে রাতে 2টায় ইমার্জেন্সিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ সিএমসিতে আমাকে ট্রান্সফার করে। কিন্তু এইখানেও চিকিৎসার সেভাবে করতে পারেনি এখন পর্যন্ত। ধন্যবাদ। আমরা একজন আহত শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে সেখানে একটি সংঘবদ্ধ গ্রুপ তাদের উপর হামলা চালিয়েছে এবং এই হামলা তারা বিচার চান। তো সব মিলিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি এখন উত্তপ্ত রয়েছে, সেখানে নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে ক্যাম্পাসে যাব এবং সেখানকার পরিস্থিতি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানতে হবে। এবং সবশেষ তথ্য একটি জানিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের পরীক্ষা এবং ক্লাস স্থগিত করেছে এবং বিশ্ববিদ্যালয় সব ধরনের প্রশাসনিক কার্যক্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো এই ছিল সব মিলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। ধন্যবাদ মুজিব।